খুব সুন্দর করে ফল বাগানটিকে ঘিরে রাখা হয়েছে। আপনারা জানেন যে কেন ঘিরে রাখতে হয়, আর অনেকে প্রশ্ন করেন যে কিভাবে ঘিরবো। লোহার স্ট্রাকচার করা, পরিষ্কার দেখতে পাচ্ছেন, এবং গ্রিলের স্ট্রাকচার, গ্রিল দোকানের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর নেট যেটা ব্যবহার করা হয়েছে, এই নেটটা কিন্তু খুব ভালো ব্যবহার করা হয়েছে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে টায়ারের দড়ির নেট। এই নেট দিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু কোনো সময় আপনার অসুবিধা হবে না, করতেই পারেন এইভাবে। যাতে পাখিরা এসে জল খেতে পারে এবং খাবার খেতে পারে, তাদের জন্য কিন্তু খাবারেরও সুব্যবস্থা করা আছে এখানে। ছাদ বাগানে এইভাবেও যে একদিকে যেমন চাল কুমড়ো, অন্যদিকে লাউ, আর সেটা কিন্তু হয়ে আছে। একটা হয়েছে, যথেষ্ট বড় হয়েছে। টব যতটুকু সাইজ আর কত বড় হবে, খুব ছোট্ট টবে এটা কিন্তু করা হয়েছে। এটা কি টমেটো? দুটো গাছ, তাই তো? তিনটে গাছ আছে, কিন্তু এই গাছ ভর্তি ফল। গাছ ভর্তি ফল, টমেটো বাদ যাবে না। সব ফল ধরে গেছে। হ্যাঁ, টমেটো বাদ যায় না তো। দেখছেন ফুল, আর এটা হলো বোগেনভেলিয়া। ভালোবাসে না, পছন্দ করে না তালিকায় কেউ নেই। সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, কিন্তু এর মাত্রা এখানে যেন অনেকটাই বেশি। আরো ভ্যারাইটি দেখি, চলুন। ফলন দেখছেন? হ্যাঁ, খেতে ততটা মিষ্টি না হলেও তবে দেখার জন্য, ছাদে রাখার জন্য সলিড আছে কিন্তু একটা। ঠিক তার পাশে পাতি লেবু, আর সমস্ত লেবু গাছে কিন্তু ফুল আসা স্টার্ট হয়ে গেছে, যেহেতু শীত প্রায় মিডিলে চলে এসছে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ট্রেন্ডস। গাছ রাখার জায়গা পাচ্ছেন না বলছেন, আর এখানে এক একটা চিন্তা ভাবনা আমরা দিচ্ছি, সেগুলো ঠিকঠাক নিতেও পারছেন না। তাহলে কি করে হবে? প্ল্যানিং এইরকমই করুন যে আমি গাছ রাখবো বলে, সেটা চাইলে যে কোনো মাধ্যমে করা যেতে পারে। এইটা দেখুন, এইখানটা দেখুন কি সুন্দর কালার। প্রথমে নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন বলুন? আছি ভালো। এই একটু মাঝে মাঝে শরীর খারাপ হয়, কিন্তু আপনার গ্রিন ফ্রেন্ডসের দৌলতে একটু ভালো থাকার চেষ্টা করি বেশি। গাছপালা নিয়ে? হ্যাঁ, গাছপালা নিয়ে। এগুলো তো বড় হয়ে গেছে, রাখার জায়গা পাচ্ছেন না। আর তারপরে এগুলোও তো বিশাল বড় হচ্ছে, আগামী দিনে তো আরো বড় হয়ে যাবে। না, বেশি বড় করতে পারবো না, আবার ডাল কেটে পিঞ্চিং করে রাখবো। ছোট করে রাখবে? হ্যাঁ, জায়গা এইটুকুই। গাছপালা নিয়ে কি ভালো সময় কাটছে? খুব সময় কাটে ভালো। আর আপনার গ্রিন ফ্রেন্ডসের বিভিন্ন ভিডিও দেখি, তাতে আরেকটু অভিজ্ঞতা অর্জন করি। তাতে এখন অভিজ্ঞতা অর্জন করতে হচ্ছে। হ্যাঁ, সব সময় বাবা, আপনি গ্রিন ফ্রেন্ডসের শেষ নেই নাকি? শেখার শেষ নেই। আপনি দুর্গাপুরে এক দিদির বাড়িতে বোগনভিলিয়া করেছেন, সেটা দেখেছি, ভালো লেগেছে। এই বোগেনভেলিয়া এগুলোর বয়স কত তাও? এগুলো 3 বছর, কোনোটা 2 বছর, কোনোটা 1 বছর, কোনোটা 7 মাস। এদের ম্যাক্সিমামটা দেখছি সিম্পল মাটিতে বসানো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ওই যে একই মাটি সব গাছে দিই। একই মাটি বলতে বলুন। হ্যাঁ, ওই মাটির মধ্যে বালি, গোবর সার, হন্ডাস বন্ডাস, নিমখোল সব দিয়ে, ওই লোক দিয়ে মিক্সিং করে বস্তায় ভরে রাখি, ওইগুলোই সারা বছর দিই। আচ্ছা, সাদাটা কি বেশি ফোটে? হ্যাঁ, খুব ফোটে, খুব। এটাতেও খুব একই ধরনের ফুটেছিল। এটা এত সুন্দর ফুলটা ছিল, আমি এখন আর দেখাতে পারলাম না, একদম স্প্রে করা। আর এটা দেখার মতো, আপনাকে ভিডিও পাঠিয়েছি, ওর থেকে দেখে নেবেন। দেখে নেবেন। বুঝতে পেরেছি। বোগেনভিলিয়া কত মানে আইডিয়া আছে, মানে কতগুলো, তার কোনো ঠিক নেই। আনলিমিটেড। হ্যাঁ, জায়গা যত হয় মনে কি আরো চাই জায়গা, এত ভালো লাগে। কি সত্যি যত্ন আছে বোগেনভিলিয়ার? আমার একটু যত্ন করতে হয়, তবেই এত ফুল পাওয়া যায়। ওদের সাথেই থাকতে হয়, মানে জল যাতে বেশিও না হয়, আবার কমও না হয়। হ্যাঁ, আর ডাল কাটিংটা একটা বড় ব্যাপার আছে। হ্যাঁ, ফুল হয়ে গেলে কাটিংটা করতে। হ্যাঁ হ্যাঁ, এখন আর হাত দেবো না কাটিং এ। এখন আর হাত দেবেন না, না, ফুল নেবেন। এখন শুধু ফুল নিচ্ছি, ঝরে যাচ্ছে সব ডগা, দেখছেন না? এই দেখেন খালি, এই দেখেন খালি। এক বস্তা ফেলেছি আজকে। হ্যাঁ হ্যাঁ, সবসময় এগুলো তলা ভরে যায় একদম। আচ্ছা, এটা আবার আদার না? হ্যাঁ, মানে সব ধরনের ভ্যারাইটি হ্যাঁ রেখেছে। হ্যাঁ, ওই যে ওইটা সাকুরা। আচ্ছা, ওটা সাকুরা। আর ওই যে লম্বা কোনো ফুল আসেনি, এটা বাডু। আচ্ছা, এই যে এই লাঠিটা। আর সামনে একটা মহারানী। হ্যাঁ, ওই যে মহারানী। হ্যাঁ, এই যে মহারানী। মহারানী ফুল এসেছিল না, নতুন গাছ তো, এই জুলাই মাসে লাগিয়েছি। আচ্ছা, নতুন গাছ। হ্যাঁ। ফল গাছ ফুল গাছ কোনটা বেশি লোভ লাগছে? আমার দুটোই সমান লাগে সব সময়, যখন যাকে ভালোবাসি সবই মনে হয় আমার ভালো লাগে।
আর এটা তো আপেল গাছ দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখনো আপেল ফলাতে পারিনি, ওটাই দুঃখ। না, দুঃখ কি আছে, গাছ আছে যখন তো হবেই। গাছ খুব সুন্দর হয়েছে, এর থেকে ভালো আর কি চাই। হ্যাঁ সেটাই, খুব সুন্দর গাছ হয়েছে, হ্যাঁ। সামনের দিকে এগিয়ে যায়। এবার আপনার বাবুদার কুল দেখে চারা এনেছিলাম, সেই চারা থেকে কুল হচ্ছে, আমার মনে খুব খুশি। বাবুদাকেও মাঝে মাঝে দেখাই এই কুলের ভিডিও। হ্যাঁ। আচ্ছা, এই কুল হয়েছে তাই তো? হ্যাঁ। অনেক ঝরে গেছে। হ্যাঁ, অনেক বেশি ঝরে গেছে, তখন শরীর খারাপ ছিল খুব। আচ্ছা। হ্যাঁ, এই যে দেখুন এইদিকে কুল না, দেখুন। আগে শরীর, বাগান হোক কিন্তু আগে শরীর যদি না ঠিক থাকে তাহলে। এই দেখুন কুল দেখুন, সাইজ দেখুন, কালার দেখুন। এগুলো দীর্ঘদিন তো এই টবে আছে, এবার কি চেঞ্জ করতে হবে বলে মনে হয়? না, এই টব আর চেঞ্জ করবে না, ওদের কি করি মাটি, লোক দিয়ে মাটি খুঁড়ে উঠিয়ে ওখানে আবার খাবার তৈরি খাবার দিয়ে দিই। দেন। হ্যাঁ, আর এমনি সবসময় ভিটামিন এটা ওটা দিতেই থাকি। এটা কি সেই পেয়ারা গাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ফলন হয় এখন, ওদের অফ সিজন। আচ্ছা। এখন আবার পেয়ারা হবে। আজকে কিন্তু আমরা প্রচুর গাছ দেখবো, আনলিমিটেড, তার কারণ বাড়ির চারিদিকে গাছ আছে, সেগুলো দেখবো। ওটা কদবেল, এই যে ওই মোটা গাছটা কদবেল। হয়েছে কোনো সময়? না, ফুল আসে অঝরে, এবার ড্রামে দিয়েছি, হয়তো হবে। আর এটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা, কাঁঠাল কই? বলেছে 12 মাসই কাঁঠাল, হয়নি এখনো। ঠিক আছে, গাছ বড় হোক। আর এগুলো লিচু গাছ। আচ্ছা, আপনি আগে জানিয়ে দিকটা। আম গাছে কি খাবার দিচ্ছেন? আম গাছে ওই মিক্সিং খাবারই, সব গাছে একই খাবার দিই। শুধু মিক্স খাবার? হ্যাঁ। ফাঙ্গিসাইড এত দিয়েছেন কেন? এই যে ডাল কাটিং করেছি সেই জন্য, এখন তো অফ সিজন, তাই সামনে যাতে। এই তো মুকুল আসবে এখন। না, মুকুল আর সেই জায়গাগুলো তৈরি হয়ে গেছে, তো এই যে এগুলোতে ফাঙ্গিসাইড দেইনি, আচ্ছা আচ্ছা, যাতে বেশি ফল পাই সেই জন্য। দেখুন এইসবও করছেন? হ্যাঁ। কি অবস্থা। এই দেখুন, পাতা গাছ, এই যে যেখানে কাটিং করেছে ওখানে শুধু দিয়েছি, কিন্তু ওর আসল জায়গাগুলো ছেড়ে দিয়েছি। এই যে প্রত্যেকটা গাছ কিন্তু খুব মোটা সোটা, আর এদের কিন্তু যত্ন খুব সুন্দর করে সারাদিন এদের নিয়ে মোটামুটি অনেকটা সময় কেটে যায়। আর এই অ্যাডিনিয়াম গুলো আছে সাইড দিয়ে, একটা বিশাল একদম ফুলও আছে ওইদিকে। আচ্ছা, এই জায়গাটা আমার দেখার, এই গ্রিলটা কি সুন্দর করে বাড়িয়েছে দেখুন, একদম মজবুত করে কিন্তু গ্রিলটা খুব সুন্দর করে বাড়িয়েছে। প্রথমে এইটুকু বাড়িয়েছিলাম, তবে দেখলাম গাছের ডাল যেতে পারছে না, এবার আবার এই যে এইদিকে সাইডে বাড়িয়ে দিয়েছি, যাতে নেটটা দূরে থাকে। আচ্ছা, দিয়ে ওদের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে নেটটা দূরে থাকে, ওরা খোলামেলা চলতে পারে। আর এই মৌসুমী গাছটা খুব ভালো মৌসুমী দেয়, এবার দেখি হয় কিনা। কেন হবে না কেন? আর আমার এই ড্রাগনে এখনো ফল হয়নি। আর এটা যে কেজি জাম বলে, এটা সেই জাম। কেজি জামও তো রিপোর্ট খুব খারাপ, তাই না? কিন্তু এই জাম গাছের রিপোর্ট খারাপ, কিন্তু আমার জামরুলের ফলন ভালো হয়। হ্যাঁ, এটা গত বছর ঘুঘুতে নষ্ট করে দিয়েছে, সবুজ জামরুল এগুলো। আচ্ছা, সবুজ জামরুল। হ্যাঁ, প্রচুর হয় এটাতে। হ্যাঁ, এখানে দুটো আছে, দুটোই সবুজ। আর এই আমগুলো হচ্ছে কোনোটা রেড পালমার, মিয়াজাকি, কাটিমন সবই হয়, দুটো একটা। ওই তখন ভিডিও দিই, কিন্তু এবার একটু চাইছি ভুসি করতে, যাতে একটু আম বেশি পাই। ঠিক আছে, ভুসি হয়ে গেছে, আর ভুসি করবেন না? এই যে আতা একটাই ফলেছে, আর বাকি ফুল টুল গাছ ভরেই আসে, কিন্তু হয় না। ফুল টুল আসে? হ্যাঁ, ফুল এই যে এখনো শুকনো ফুল দেখাচ্ছি, এই যে গাছ ভর্তি ফুল আসে। সকালে কখন আসেন বাগানে? সকালে আমি অনেক সকালে উঠি, মুখ হাত পা ধুয়ে ধরুন এই 5:30 6টায় চলে আসি বাগানে। 5:30 6টা? হ্যাঁ, এই যে দেখুন কুল দেখুন, এটা নারকেলি কুল, এটা একটু পুরনো গাছ। আচ্ছা, নারকেলি কুল। এই যে গত বছর এটাতে প্রাইস পেয়েছিলাম। আমার মনে হচ্ছে না বড় ঘন ঘন গাছ আছে। হ্যাঁ, জায়গা নেই তো আর, কিন্তু শখ মেটাতে হলে এইটুকুর মধ্যেই করব। আচ্ছা, এই জায়গাটা ফাঁকা রেখেছেন মেয়েদের জন্য? হ্যাঁ, মেয়েরা ক্রিসমাসে সব করে একটু আনন্দ করার জন্য সব। এই যে আমরা তো প্রচুর। হ্যাঁ, কোথাও জায়গা নেই দেখুন। আমি একটু ঢুকে দেখাই। না, ঢুকতে হবে না, অন্য কাজে নষ্ট হবে না, নষ্ট হবে না, আমি ওদের সাথেই তো থাকি, ওরা আমার জন্য নষ্ট হবে না। এই দেখেন আমি ঢুকে গেলাম। এদের সঙ্গে সবসময় থাকছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে এগুলো, গাছের ফল ফুল। পেকে পুড়ে আছে তো, খেয়ে নেন নাকি? অনেক খেয়েছি, 1 কেজির মতো খাওয়া হয়ে গেছে। এই একটা পাকা দেখতে পেলেন? এটা মনে হয় শেষ হয় না কোনো? না, শেষ হয় না, এই যে পাকা একটা স্যাম্পল এখনো রয়েছে, আমি গত সপ্তাহে পেরেছি। তবে ছোট বড় দেখেন কি অবস্থা। এই ফলগুলো হয়েছে কোনো সময়? না, এটাতে আশফল এখনো হয়নি, ওই রুবিটা হয়েছে, লালটা হয়েছে। রুবিটা হয়েছে? হ্যাঁ, ওটা আমি ভিডিও দিয়েছি। নতুন গাছ দেখছি, এই গাছটাতে কোনো সময় ফলন হয়েছে? হ্যাঁ, এই
মিষ্টি জলপাই, হ্যাঁ। হয়েছে? না এখনো হয়নি। আর অ্যাভোকাডোতে ফলন হয়েছে কোনো সময়? অ্যাভোকাডো গত বছর দুটো একটু এতটা সাইজে হয়ে পড়ে গেল। আর এটা অরিজিনাল চেরি গাছ। আচ্ছা, অরিজিনাল চেরি গাছ। হ্যাঁ, আর ওইগুলো অন্যরকম, এটা অরিজিনাল আচ্ছা, এগুলো কি আনারস খেয়ে সব মাথাগুলো বসিয়েছেন? হ্যাঁ ওই একই মাটিতে? হ্যাঁ, ওই একই মাটিতে। প্রথমে খুব পাথর পাথর বালি বালি দিয়ে ওকে শিকড় গজানো করেছি, তারপরে এখন দেখছি ও নিশ্চিন্তে নিজের মনে চলছে। মানে বোগেনভেলিয়া এদের খাবার কি ওই একই দিয়ে দেন, আলাদা কিছু আছে? একটু আলাদা ফুল ফোটার জন্য দিতে হয় সুপার ফসফেট, এগুলো একটু বগনভেলিয়ার জন্য ফুল আসার টাইমে দিই। আর ওই কাঁচা গোবর আর সর্ষে খোল পচা জল গোলাপ গাছ। কাঁচা গোবর কতটা নেন? খুব অল্প, ধরুন 100 গ্রাম। হ্যাঁ 100 গ্রাম। আর ওর মধ্যে সর্ষের খোল পচাটা 3 দিনের জলটা দিই। সর্ষের খোল কতটা দেন? ওটা একটা বালতিতে ভরে রাখি পচাটা, তা 1 মগ নিয়ে 10 লিটার 15 লিটার জলে না মেশাই। ওটা বলছি না, মানে গুঁড়োটা কতটা? না গুঁড়ো দিই না, চটি গোলা জলটা দিই। হ্যাঁ, না না ওটা বলছি না, তাহলে আমি বলছি সর্ষের খোল আর যেটা গোবর একসঙ্গে পচান, হ্যাঁ সর্ষের খোলের পরিমাণটা কত? সর্ষের খোল ধরুন 500 গ্রাম, আর গোবর? গোবর এই হাতে 1 মুঠি। ওই 100 গ্রাম ধরুন। হ্যাঁ 500 100 দুটো একসঙ্গে পচিয়ে? হ্যাঁ পচিয়ে ওই জলটা দিই, খুব অনেক জলের সাথে মিশিয়ে দিই। আচ্ছা, ধরুন ওটাকে 10 লিটার জলে মেশালে হবে? হ্যাঁ 10-15, একটু বেশি মিশালে ক্ষতি নেই, কম হলেই বরং ফাঙ্গালের অ্যাটাক। তাতে আপনার এই গাছ পুরো চকচকে আছে? হ্যাঁ চকচকে, তার জন্য আমি এদের বাচ্চাদের মতো করে স্নান করাই স্প্রে করি, এসব ভিটামিন স্প্রে করি। আসেন না শুধু সকালে? না, সব যখন সময় পাই গাছে আসতে ইচ্ছে করে। সকাল বিকাল ওরকম কোনো ব্যাপার না, সময় পেলে, বাইরেও তো কাজকর্ম থাকে। হ্যাঁ একদমই। আর নাতনি আছে, মেয়েরা আছে, আসে তখন রান্না বান্নার দিকে আবার থাকি। এই নেটটা পুরো ঘিরে দেন? হ্যাঁ, এটা ফেলানো ছিল, কালকে রাত্রে আপনার জন্য তুলে রেখেছি। আচ্ছা, আপনি ভিডিও করবেন ওই জন্য, তা নাহলে তো এখান দিয়ে পাখি আসবে। এটা কি লেবু বলুন এবারে, চলে আসুন, পাখি আসবে না। বলুন। এটা কি লেবু? এটা চাইনিজ কমলা লেবু। আচ্ছা, এই গাছটা একটা ড্রামে ছিল, আরো 50, 60, 100টা ছিল। তাই টক বলে একে ওকে দিচ্ছি, এতগুলো রেখে দিচ্ছি অর্নামেন্টাল হিসাবে, এবার টবে দিয়ে দিচ্ছি। অত বড় গাছটা আমি টবে এনে তাও বাঁচাতে পেরেছি, এটা আমার একটা ভালো লাগা ব্যাপার। এই টক এরমই হবে, গাছ ভর্তি হবে, ওই জন্য রেখে দিয়েছি। আর এটা দেশি পাতি লেবু। দেশি পাতি লেবু? হ্যাঁ। এটা হচ্ছে পার্সিমম। আর এটা গন্ধরাজ, এটাও গন্ধরাজ। এগুলো এই কোনোটা চাইনিজ, কোনোটা দেশি। আর এটা একটা বেল গাছ, আর এটা ব্যাঙ্গালোর প্রজাতির পাতিলেবু, বড় বড় হয় না সেটা। আর এটা হচ্ছে ওই যে সুইট লেমন বলে, গত বছর খুব হয়েছিল, এবার সব ফুলগুলো ঝরে গেল, দুটো একটা আছে তাও। এই যে দেখুন সমর, এই যে এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই দিকটা এবার আসুন, আপনার অনেক গোলাপ গাছ দেখছি। হ্যাঁ, কিন্তু যেহেতু অনেক আগে কাটিং করেছিলেন, সব ফুল হয়ে গেছে? হ্যাঁ, সব ফুল শেষ হলো, আবার কাটিং করেছেন? হ্যাঁ, আবার কাটিং করেছি। আবার কাটিং করার পরে এই যে কুশি বেরোচ্ছে, প্রচুর ফুল নেব এবার। হ্যাঁ, এই জানুয়ারি মাসের শেষের দিকে গাছে শুধু ফুলই দেখবেন, আর সাইজ দেখবেন এত বড় বড়। আচ্ছা, এখন শুধু লিকুইড খাবার ছাড়া কিছু দিচ্ছি না। লিকুইড খাবার কি দেন? ওই সর্ষের খোল পচা জল, ওর মধ্যে একটু কখনো 19-19 বা 20-20 খুব হালকা মাপে মিশিয়ে দিই। আর কিছু না? না, আর কিচ্ছু না। আর একবারে মাটিতে দিয়ে দেন? গাছে মাটিতে দিই, আর স্প্রে করি 19-19, মিরাকুলান এইসব দিই আর কি। মানে একদম নরমাল? হ্যাঁ নরমাল, এখনো গাছকে ডিস্টার্ব করতে নেই। একদমই তাই। এই যে কুশি দেখুন, সব গাছে কুশি কেমন বেরোচ্ছে, ঝাঁকিয়ে কুশি বেরোচ্ছে। এগুলো সব নতুন নতুন কুশি আছে, ওগুলোতেই ফুল হবে তাই তো? এগুলো সব ফুল আরেকটু বড় হলে 1 সপ্তাহের মধ্যেই দেখতে পাবেন কুশির মধ্যে কুড়ি এসে গেছে। আচ্ছা, আর 1 সপ্তাহ পরে দেখতে পাবেন? হ্যাঁ, আমি পরপর ফুল হলে আপনাকে ভিডিও পাঠাবো। ফুল হলে ভিডিও পাঠাবেন। আর আজকে কোনো কিছু ছাড়বো না, পুরো বাড়ির গ্রাউন্ড পর্যন্ত যত গাছ আছে, অর্কিড টর্কিড অনেক কিছু আছে, সেই গাছগুলো সব দেখাবো। রুবি, দারুণ কালার, দারুণ। ওইটা কি গাছ? ওটা জ্যাকমুনশিয়া। এটা আমার 3 মেয়ের এত ফেভারিট, শান্তিনিকেতনে গাছ দেখে একটা হোটেলে ওই দেখে পছন্দ হয়েছিল, তাই রথতলা থেকে গাছ এনে এটাকে গত বছর আরো ফুটেছে। বর্ষাগুলো চলুন দেখি, আপনি আপনারা ভুলে যাবেন। হ্যাঁ, এটা একটা গন্ধরাজ। আচ্ছা, এটা গন্ধরাজ। গন্ধরাজ নিয়ে আর কিছু বলবো না, খুব প্রবলেম। এই যে গাছের সর্ষের খোল পচাই হাড়িটাতে। আচ্ছা, ওই মাটির হাড়িতে? হ্যাঁ, তাহলে বেশি ভালো হয়। হ্যাঁ, এটা তো এই কল ফিট করা আছে। আচ্ছা, সর্ষের খোলের মধ্যে দিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ,
আবার এই যে এইখানে ভাতের মার পচা রেখেছি, ওই যে পুঁটি মাছ পচা রেখেছি। এক একটা গাছে এক এক রকম খাবার দিতে হয়। ফুল বড় করার জন্য, গোলাপের জন্য এগুলো দরকার। ভাতের মারও দিই, আচ্ছা, খুব পরিমাণে কম। এই ডাল ছেটে দিয়েছি, এবার তার দিয়ে পেঁচে পেঁচে এদের শেপ আনি। আবার শেপও আনেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন না কাটা কাটা দাগ, শেপ আনি। এটা কামিনী, এটা ফুরুষ বনসাই সবার। হ্যাঁ, সব বনসাই। এই যে চেতলা চেতলা টপ, আর এগুলো তো চেনেন, লিলি। আর এটা কারি পাতা, দেখেন। কালমেঘ গাছটা ভুলে যাচ্ছেন, এটা তো আসল গাছ। ডবল মাধবীলতা, দেখুন কি বড় গাছ আর কি মোটা। কত বছর আগে বসানো? এটা 6 বছর। 6 বছর আগে। এটা পুরো উপরে তুলে দিয়েছেন? হ্যাঁ, উপরে তুলেছি। এই জায়গায় আসছে ফুল হবে, তারপরে এটাকে বৃক্ষ রূপে স্থাপন করব। মাঝখানে কোনো ডাল থাকবে না, খালি উপরটা। হ্যাঁ, উপরে ফুল হবে, উপরে একটা থোকা ফুল হবে। আর এটা কি হলুদ? হ্যাঁ, এটা হচ্ছে ইয়ে। গোলাপটা কি খুব ভালোবাসেন নাকি? বিশাল বিশাল, এক ছোটবেলার থেকে। ছোটবেলার থেকে এই জন্য গোলাপ গাছ কন্টিনিউ নিয়ে আসেন? হ্যাঁ, এগুলো তো পুরনো গাছ। হ্যাঁ, এগুলো এই বড়গুলো পুরনো, দেখেছেন কত লম্বা হয়েছে এগুলো। এটাও পুরনো গাছ, ফাঙ্গিসাইড দিয়ে দিয়ে ওকে বাঁচিয়েছি, দেখেন কত বড় ছিল। হ্যাঁ, এই যে কেটে ফেলে দিয়ে একটা ডালে তাও ফুল নিচ্ছি। এটাও তো খুব সুন্দর ফুল ফুটে। হ্যাঁ, এগুলো খুব ফুল ফুটে, খুব। এটা কালো ছিল গোলাপটা, আপনার দেখাবো বলে তাও গাছে এখনো রয়েছে। এটাও তাই, এটা সুন্দর কালার ছিল। এটা আবার দুরান্তা কি ডাল কেটে তৈরি? না, এই দুরান্তাটা মুখার্জি হর্টিকালচার থেকে 4 বছর আগে এনেছিলাম। খুব ছোট চারা ছিল। তারপরে এটাকে প্রতি বছর এখন ফুল নেই, ডাল কেটে দিই। এই দেখুন। না না, ওই যে ছোট একটা ডাল কেটে বসিয়েছেন। হ্যাঁ, ওইটা। হ্যাঁ, এটা আমি চারা তুলেছি, পেরেছি। সেটাই তো বললাম। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। দুরান্তা কিন্তু ডাল কেটে বসালে প্রচুর হয়, যারা চাইছেন। হ্যাঁ, এই যে এটা আমি নিজেই তৈরি করেছি, আর খুব সহজে হয়ে যায়। হ্যাঁ। আর এটা ডবল ধুতরা। ডবল ধুতরা, এইটা কি করছে? এটা আমি তো এই যে কাঠগোলাপ সবাই লাগায়, এটা লাল, এটা সাদার মধ্যে হলুদ। আর এটার মধ্যে আমি ছোট ছোট চারা এনেছিলাম, একটু ফরেস্ট আকারে একটা কাঠগোলাপের ফরেস্ট বানাচ্ছি। আবার ফরেস্টও বানাচ্ছেন? এটা মানি প্লান্ট আর এই অর্কিড, এগুলো। হ্যাঁ, এগুলো সব শেষ হয়ে গেল, তো সব ভিডিও দিয়েছিলাম অর্কিডের। আচ্ছা, দারুন দারুন কালার সব। এই যে ইগুলো রয়েছে এখনো, ডাটাগুলো ফুলে সব। এগুলো খুব সুন্দর সুন্দর, আবার ফুল ফুটবে, আপনাকে পাঠাবো। কিন্তু এটা তো শিকড় ছেড়ে রাখে। ছেড়ে রাখি, তাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় শিকড়। আমি এটা আবার কয়েকদিন হলো নিজের মতো করে ওকে আটকিয়ে রাখার চেষ্টা করছি, তাতে ফুল ভালো হবে। হ্যাঁ, দেখবেন। কারণ আমাদের তো ঠান্ডার ওয়েদার নয়, কিন্তু আমরা বাঁচাতে পারবো না ওগুলো। ওদের ওইখানে তো সবসময় ঠান্ডা থাকে, যেখান থেকে আসে গাছগুলো, তাই ওই প্রসেসে আসে। কিন্তু নিজের মতো করে ওদের সঙ্গে কথা বলে বুঝতে হয় আমার। বেশ, ঠিক আছে, কথা বলে দেখুন কি হয়। তখন ফুল হলে আপনাকে দেখাবো। হ্যাঁ, এই তো এই কোটা স্টেশনে একটা ছেলে একদিন জঙ্গলের মতো করে নিয়েছে, আপনার মিট আপের দিনে, ওই যে মিটিং হলো ওই দিন। তারপরে একটা জায়গায় কিনে রেখে গেলাম, তাকে এনে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এইভাবে করেছেন তাই তো? হ্যাঁ, ও এনে জঙ্গলের মতো বিক্রি করছে। তারপর আমি দেখলাম একটা ভালো জাতের অর্কিড নিয়ে এসে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, হোক, দেখা যাক। ভালো শিকড় ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ, খাবার দেওয়া আছে অনেক ভালো ভালো। এটাও তো খুব ভালো একটা গাছ। হ্যাঁ, এটা এই টগর গাছের পাশে, এই সন্ধ্যা মালতী। আর এগুলো এই যে এটা ডবল টগর, এই প্রচুর ফুটে, এখানে দেখার মতো হয়ে যায়। আর এগুলো সিঙ্গেল টগর, সিঙ্গেলের মধ্যে সেন্টেড হয় না, সেইটা। একটা সব কটা। হ্যাঁ, একটা লাল একটা হলুদ বলেছে। এবার যতক্ষণ ফুল না আসবে বলতে পারবো না। টবে বসানো কিন্তু কাঁদি নামলে আবার দেখাবো ভিডিও। হ্যাঁ, আগের বারে তো কাঁদি নেমেছিল। হ্যাঁ, তখন আপনাকে আবার আসতে হবে। ওই উপর থেকে গাছ নামিয়ে দিলেন কেন? কলা গাছ? কলা গাছ নামিয়ে দিইনি, উপরে এত বড় গাছ রাখলে আমার গাছের জায়গা কম হয়ে যাবে। ও, এটা এখানেই ভালো, বছরে একবার হবে, তার জন্য এত জায়গা কোথায়। এখানে রোদ নেই তো? না, সকাল থেকে রোদ থাকে। সকালটা থাকে? হ্যাঁ, একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। এই যে এ বেলায় আর থাকে না, দুদিকে বাড়িঘর, তাতে এখানে অসুবিধা হয় না। সিজনের সময় একদম ভর্তি ফুল হয়। বুঝতে পেরেছি। আর এই সজনা গাছটা এই মুখার্জিদার থেকে এনেছিলাম, কোনো সময় কোনোদিনই ফল হয় না। একটা সজনে একবার হয়েছিল, এবার কেটে ফেলে দিই, আবার মায়া লাগে, আবার নিয়ে আসি, আবার হয়। এবার হবে, এবার ফুল আসছে। আচ্ছা, এটা লঙ্কা জবা। থ্যাংক ইউ। মোটামুটি এইভাবে যত্ন কিন্তু কন্টিনিউ প্রত্যেকটা গাছের চলছে, বা এইসব করেই
অবসর সময় কাটছে, মন ভালো থাকে। বাড়ির ফ্যামিলির 3 মেয়ে তারাও কিন্তু মেনে নিয়েছে যে এটাই মায়ের আসল ওষুধ শরীর ঠিক রাখার জন্য। তো আপনারাও কিন্তু চেষ্টা করুন, পরিবারের সকলের বয়স বাড়ছে, বিশেষ করে বয়স্ক মানুষদের এরকম একটু একটু করে গাছ করতে দিন, তাতে তার মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। আজকে ভিডিও এখানে শেষ করলাম, নতুন ভিডিও আসছে আবার আগামীকাল ঠিক দুপুর 1টায়।